আহাত ভাই এরা কিতা কতরা সুন্দর করে খবর বাবা এই সময় তো দাঁড়িয়ে আইয়া এলাম বেঙ্গালোর আমি কই এখন আমরা কুচবিহার ঢুকিয়ার আর আন্দাজে কো খাসা আসা কো না আমরা হাফলং ঢুকি আচ্ছা আচ্ছা আমরা বদরপুর সারিয়া হাফলং থেকে হাফলং তুমি ওখান কইবা তাই কইবা তুমি কইয়া দিস না আমরা বদরপুর ছাড়ার পরে তাকে লইয়া ইফজাল একটা পার্ট দেবো হয়েছিল তখন আমরা একটা সাত ভাই আমরা কই ঢুকছে ইয়া কিতা নিউ কিতা ফোন একটা নাম সরাসপুর কিতা বহুত স্টেশন নাম ছড়া এরপরে আমরা হাফলং ঢুকি যাই এরপরে ওই ইফজালে এই পার্টে খেতে পারে না এত সিনিয়র অভিনেতা হইয়া দুঃখিত আমি বড় নদী পার হইয়া এখন আমি উল্টাই কিন্তু এডিটরে খাড়িতে না এখন থাকবো তুমি মা তো ড্র করতে পারো না না একটা যে কোনো একবার সালমান খানের ওইটা হইতে পারে এটা আমি কই দিছি একটা আমার ভুল বসতে আমি মুখে দিয়ে আইছি না বুঝে পাচ্ছি বর্তমানে আমরা আছি জাতিঙ্গা লামপুর ও স্টেশনও আনিয়া ট্রেন খাড়া করছে তাই না কিতা লাগে সম্ভবত ক্রসিং রোড লাগিয়া আর ও আর এখন আমরা বাই দেখতে পাইরা তানোর মানে বাসা হইল বদরপুর কিন্তু তাই তখন শিফট হয়ে গেছেন বদরপুর তানোর আব্বা আম্মা সব ওখান আমরা বাইয়ে আমরা নাটকের ব্যাপারে দুই একটা কথা বলবো। আসসালামু আলাইকুম। যে আমি নাটকটা পুরো দেখি আর তার জন্য যে নাটকটা হয়েছে আমার খুব ভালো হয়েছে তার একটা মেসেজ যে পার্সন হয়নি নাটকের প্রতি খুব ভালো লাগে সমাজের লাগে ভালো লাগে যখন একটা নাটক ব্লগ বানাই তারা ট্রেনও দিলাম মানুষের সেফটি এই দেখে চলতে লাগে সেফটি বানাই বা যাইয়া রাখিয়ে চলতে লাগে কিনা সফরটা ভালো হইতে লাগে তার হিসাবে ব্লগটা বানাই তারা আপনারা সবাই আশা করি যাতে এটা দেখেন যাতে আমার পরিবারের সবাই দেখুন নিতো না আমি দেখি আমার মিসেসে দেখা আমার বাইরে দেখুন তবে নাটক দেখুন কিন্তু আমরা আর ইচ্ছা আসলো তার লোক পাইতাম আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা লোক পাইছেন তার পাই আসবে দোয়া করবো আমরা ডাইরেক্টর সাহেব লগে দোয়া রাখবো বেশক দুয়ারে তাতেন দুয়ারা বিশেষ করে হইলো মানে আপনারা দেখছই আমরা ট্রেনও বইয়া আহাত ভাইয়ের লগে তোরা মজা করছি আহাত ভাইয়ের মুড কিছু খারাপ আসলো যে আহাত ভাই মানে একদম কিলা খালি একটা মানে আহাত ভাই এই জন্য তোমার ব্যাপারে মাতিয়া কত সময় মুখ বেজার করে কুয়াতে আসলাই কথা মাতি জইন যেন হলা করছইন হলা চিন হইছে আসলে আহাত ভাই বিভিন্ন ব্যস্ততার মাঝে বিভিন্ন কামে কাজে ব্যস্ততা হইন আমরা সময় দিতে পারি না আর আজকে আমরা পুরা টিম যে জায়গা পুরা যাই আর আমরা আহাত ভাইরে তুইয়া যাইতে পারছি না আহাত ভাইরে ফোন করছে বলছে আহাত ভাই আমরা কলকাতা যাইতাম আমরা আহাত ভাইয়ে সব কিছু তার কাম কাজ পিছিয়ে রাখিয়া আমরা ডাকে আগুয়াইছি মানে আহাত ভাইয়ে দুই একটা কথা কই তুমি অতদিন খানো আস না আমি আসলে আমার কাজ নিয়ে ব্যস্ত পাই কাম কাজে ব্যস্ত আসলা লুকমান সাধারণত দেখা যায় মানুষে বেশিরভাগ মানুষের সাদা ওখান উড়ে তুমি দেখি সম্বল উড়িলে বেশিরভাগ মানুষ সাদা কেন উড়ে না ওখানের উপরে সাদা ওখান দেয় আর আমি এখানে সাদা এগুলো দিয়ার না ওটার লাগে কারণ দিয়ারলে বুঝতে পারে মুর্দা বাবারে সামনে খাবার হিন্দি লিছে আবার ওরাও তোমার তারা রিয়াজ বাদ তারা দেখাও না আবার আমার রিয়াজে রিয়াজ হতে অবস্থা এই না কেন আছে আমার আস্তে আস্তে তার চকু বন্ধ করিলাই না হলস না এটা তো আমি আমার বেটায় ভূত আসলাম এখান তো আবুল আখতাল আমি চাইছি বুঝলি দেখি পুরা সুজয় ভূত না ডর করছে নিজর উঠি আই গেছে এখান তুই তার লাগে আপনার আপনার জিন্দা থাকতে দিবার কাম নাই তার লাগে ডরও করে তার লাগে আমি আর হিন্দিয়া ওখানে উড়িয়া আছে বুঝছো না আর তো আমরা সফর শেষ হন ট্রেনও ঘুরা লাগে একটা ভিডিও শ্যুট করি আর আমরা ট্রেনও ওইটা তো এখন আপলোড দিতাম পারতাম না শুধু ব্লগও দেখবা আর সেটা ভিডিও আমরা জমাই আর এটা ভিডিও আমরা তো বাড়ির কি আর এডিট করি আর পরে আপলোড দেওয়া লাগবো এখানে মোবাইল এডিট করার পরে আর কারণ জার্নি তোমার ল্যাপটপ সেটআপ কম্পিউটার ব্যবস্থা নাই তার কারণে শুধু ব্লগও দেওয়া আর বাদ বাকি লং ভিডিও সব কম্পিউটার আমরা রাখা আছে অফিসে গিয়ে আমরা দিব দেখবা ইনশাআল্লাহ আর দোয়া করবো আবার কালকে বিকালে গিয়ে আমরা রেস্টুরেন্টে পৌঁছি এখনও হয়তো অনেক কথা নয় না যে আমরা খানো যাইবার লাগে রওনা দিছি তো বেশ লেট করতাম না ও ব্লগর লাস্টে অনেক ধরে হয়ে দেয় আমরা খানো যাই আর খুব বুক লাগছে তারপরেও আপনারা লগে কথা হইতে আরাম লাগে বুক থাকা সত্ত্বেও মাথার ইচ্ছা করে যে সময় ব্লগ ভিডিও ধরা হয়েছে আমার বহুত ইচ্ছা লাগে গাড়ি আপনার লগে কথা কোয়ার লাগে কত হয়েছে গিয়া আমরা লুকুচ্ছায় আর আমি লুকমান ভাই আর আমি
করিমগঞ্জ স্টেশনও আমি আমার ওয়াইফে দিছিলা আর টিফিন একটা একটু খার লাগে দিছিলাম দিছিলা আমার লগে আর আর আমার মায়ের মানুষের লাগে খাইছে সে খার রিজেক্ট কেন তুমি করে খাওয়াইছিলাই তারে। কত আসলো অনো আর অনো পড়ে গেছে লুকুচার আমার ওয়াইফে আমারে ফোন করিয়া কইছে টিফিন আছে আপনি তো বুক লাগাতে অন্তে খাইতে পারবা আমারে ফোন করে খাওয়ার অর্থ কিতা মানে আমি খাইতে না এখন ওয়াইফ ওই কুটি তোরা লুকুচার টুটো আর আমি উঠি আর আমার মায়ের মানুষ টুটো এখন ব্যাপারটা হয়েছে গিয়া রিজেক্টটা পড়ে গেছে লুকুচার অনো এটা খাওয়া যায় না খার রিজেক্ট কেন পড়ে সাধারণত তো আমরা বাকি এরা এরপরে বদরপুর আইয়া একটু পুরি সুরিও তা খাওয়া হয়েছে সাধারণত আপনারা জানেন তো যে ট্রেনও খানিগুলা বেশ সুবিধাগত থাকে না আর আমরা তেমন এটা আর লোয়াত না এমনি বাদাম সাদাম সানা টানা খাইছি তো এখন খাইছি না হিসেবে সবরও বুক লাগছে বিশেষ করে আমার মায়ার মানুষ রিয়াজর খুব বুক লাগছে কারণ আমার লাগান ফেট আর ফিট সাটা না বড় ফেট হইলে বেশ করে হারাইয়ে রাখলাই আস্তে আস্তে বুক লাগে আর আমরা হইলাম কি তুলা তুলা খাইলাই আবার লাগি যায় বুক তো এখন আমরা গুয়াহাটিতে 1.5 ঘন্টার ভিতরে অবশ্য পৌঁছেছি আমরা এখানে আসুন ডাইরেক্টর সাহেব আর জাকারিয়া ভাই তো তানদানরে কইছি তাই আমরা লগে পার্সেল লই লিবা খানি আমরা 8 জন আছি তাই তো খাইয়া উঠিবা নিশ্চয় তো এখানে গিয়ে আমরা খাইয়া আপনারা লগে আরো কিছু গল্প করবো ইনশাআল্লাহ আলা হইয়া বইছে লোক মানে কারণ আমি তো ঘুমাই গেছি তোমার তো খানি গেল আইলো সানাও গেল এইটো ভালো না এখন খালি কয় যে আবার যায় সানা নাই যে সানা সানা নাই এটাই ডাক দিন খানা সানা দেখো সানা আমি আজ ওই ভালো হইছি ক্লিয়ার দেখা যান না কিন্তু ফাইনালি গুয়াহাটিত আইয়া পৌঁছেছি আর সরুল ভাই তার লগে লগ হয়ে গেছে মোটামুটি আমরা কতরি তুমি তেন তো যাইবা কি হসাই তো এখান ফুল ও না রিয়াজ আছে রিয়াজ সরুল ভাইটা আছে আমরা খানি আইছি নি ও ঠিক আছে খানিটা লাগাই দেও কিতা খানি দেখিছেন খুলো খুলো না আর দেখি না কিতা সালাড টালা দিয়েছে এই যে লাগের তো বিরিয়ানি আর বিরিয়ানি হ্যাঁ এরা খানি পাইতেও তোমার হামলা করে দিছে প্যাকেট আছে চাটনি চাটনি মিক্স করে চিজের এই একটা কিছু নাই ভাই ভাই একটা ওই যে একটা খসম না একটা চাটনি দুইটা আছে দুইটা মিক্স করে খানা বলে নেবেন খানা এখন দেখো ইনশাআল্লাহ বিশ্বাস একটা তুই দেখো না তুই চাস না ব্যাপার হয়েছে তারা তো আইতরা কর্মস্থে যে আমি জায়গায় বেরোলাম গুয়াহাটি তারা লাগাইলা দেন আমরা লোকের সাদা ভাত আছে ডাইল ভাত আর আমরা তারা বালা একটা চিন্তা করছি ভাইয়া এটা বিরিয়ানি আসলাম মুরাদাবাদি বিরিয়ানি আর কি তো তারা যা আমরা রে মানে নসিহত করলাম লোয়ার বাদে হ্যাঁ তুমি তাই আমরা রে কইলে না এখানে পুরাই মাথানতে বুঝিয়ে কইলাম সাদা ভাত কইতে আমরা পেট্রোল বুক করে তা এখন অবশ্যই খারাপ খাইয়া প্রশংসা করতাম আমরা যদি মনে করো তারা লেখ ভাত আনতাম আমরা খরচ গেলে মানে 800 টাকা আর বাকির আমরা গেছি 1600 টাকা তো এখন আমরা বালা করলাম না ভাত করলাম আপনারা কমেন্টও জানাই গাড়িতে বিরিয়ানি দেখেছে আপনি বিরিয়ানি মনে করেন না ভাত বিরাট তো মনের মাঝে দিয়ে ভাত বিরানো দুইটা ডিম দিয়ে 50 টাকা বলা অবস্থা বর্তমানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা ঘুমাইবার প্রস্তুতি নিছি আপনারা লোকের খাই সকালে দেখা হইব আসসালামু আলাইকুম